এটাই রামপ্রসাদের ভিটে বাড়ি। এই জন্যে বাড়ির মতোই আছে। মন্দিরের কোনো চূড়ো নেই। এই জায়গাটার নাম ছিল প্রথমে কুমারহাট। এখান থেকে প্রচুর কুমড়ো পারাপার হতো। তারপরে হলো কুমারহট্ট। এখানটায় বেশ কিছু কুমোরদের ঘরবাড়ি ছিল। মাটির জিনিসপত্র তৈরি করত। তারপরে হলো হাবলি শহর। তারপর সব অপধ্বংস হয়ে হালি শহরে পরিণত হলো। এইটা রামপ্রসাদের সাধন পীঠ। পঞ্চবটী, পঞ্চমুণ্ডা আসন। ৫ রকম গাছ আছে: বট, অশ্বত্থ, বেল, নিম, জগডুমুর। ৫ রকম মাথা পোঁতা আছে: চণ্ডালে মাথা, শিয়ালে মাথা, কুকুরে মাথা, কালো বিড়ালে মাথা, সাপের মাথা। এইগুলো পুঁতে রামপ্রসাদ তন্ত্র সাধনা করে মাকে পেয়েছিলেন। রামপ্রসাদের ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন রামপ্রসাদ এখানটায় বেড়া বাঁধছিল। একা পারছিল না, মেয়েকে ডাকছে, মা জগদীশ্বরী একটু বেড়ার দড়িটা ঘুরিয়ে দিয়ে যা মা। ওরা তখন খেলায় মত, তখন মা মেয়ের রূপ ধরে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিলেন। রামপ্রসাদের জন্ম ১৭২০-তে। উনি নিজে হাতে যেই মাকে বানিয়ে পুজো করতেন সেই মাকে মায়ের আদেশে মাথায় নিয়ে গঙ্গায় ডুব দেন, আর ওঠেননি। তারপরে আসন খালি ছিল। একটা মহিলা গঙ্গায় স্নান করতে গিয়ে একটা তামার সরা পেয়েছিল, তাতে নটরাজের মূর্তি ছিল, ওইটা আসনে পুজো হতো। তারপর মা আসামে তেজপুর জমিদারকে স্বপ্ন দেন, কুমারহট্ট গ্রামে আমার আসন খালি আছে, তুই মূর্তি করে দিয়ে আয়। উনি সেই আসাম থেকে কষ্টি পাথরের মূর্তি করে নিয়ে সারা দেশ ঘুরেছেন। ৬৬ বছর আগে এই জায়গাটার সন্ধান পেয়ে মূর্তি এখানটায় প্রতিষ্ঠিত করেন। এটা রামপ্রসাদের ছোট মেয়ের নামে আছে, জগদীশ্বরী মা। ওই রূপ ধরে মা বেশি আসতেন। তারপরে এই ৬৬ বছর ধরে মায়ের অন্নকূট প্রতিষ্ঠিত দিন হিসাবে ২৬শে জানুয়ারি করা হয়। তারপরে রামপ্রসাদের গুরুর নাম কৃষ্ণানন্দ আগমবাগীশ। রামপ্রসাদের বাবার নাম রামরাম সেন। রামপ্রসাদের মায়ের নাম সিদ্ধেশ্বরী দেবী। রামপ্রসাদের স্ত্রীর নাম সর্বাণী সেন। দুটো মেয়ে ছিলেন, পরমেশ্বরী, জগদীশ্বরী। দুটো ছেলে ছিল, রামদুলাল সেন, রামদমন সেন। আমি আছি এখানে ৮ বছর। তো আমার ইচ্ছা ছিল এখানে মায়ের কাছে মায়ের চরণে ফুল জল দেবো, কি মাকে একটু সাজাবো, এটা আমার খুব ইচ্ছা ছিল। তার কৃপায় তার চরণে পুজো করছি, এটাই তো আমার কাছে তার বড় লীলা, অলৌকিক লীলা। তাই এবার তো তার হাতে, আমার হাতে সে সাজছে, এটাই তো বড়, তার থেকে বড় আর কি হতে পারে। হ্যাঁ, মা তো নিশ্চয়ই আছেন এখানে। এটা একটি সিদ্ধপীঠ। রামপ্রসাদ সেন মাকে তার কন্যা রূপে এখানে পেয়েছিলেন। তো এই স্থানের মাহাত্ম্য তো আলাদাই। তা শ্রী শ্রী প্রসাদময়ী জগদীশ্বরী কৃপায় তার তার সকল সন্তান ভালো থাকুক, এইটুকুনি মায়ের কাছে প্রার্থনা। ২৬শে জানুয়ারি মায়ের অন্নকূট হয়। এছাড়াও আপনার যে ১২টা অমাবস্যা আছে, সেই অমাবস্যারও মায়ের পুজো হয়। বিশেষ করে আপনার তার মধ্যে দীপান্বিতা অমাবস্যা, সেই দিন মায়ের নিশির যে পুজো, সেটা রাত্রিকালীন মায়ের পুজো বিশেষ, যে সেই পুজোটা দীপান্বিতা অমাবস্যা হয়। এছাড়াও ১১টা অমাবস্যাতেও মায়ের পুজো, হোম, সেগুলি প্রত্যেক অমাবস্যা হয়। আর ২৬শে জানুয়ারি মায়ের অন্নকূট উৎসব হয়, সেই উপলক্ষে মেলা হয় এখানে। প্রচুর ভক্ত সমাগম হয়। এই যে আপনারা বসে আছেন, এই নাট মন্দিরেই মায়ের অন্নকূটটা হয় স্থানে। হ্যাঁ, তা এখানে কি মায়ের বলি প্রসূত? বলি বলতে আপনার এখানে কোনো পশু বলি হয় না। এখানে আপনার আখ, চাল কুমড়ো, কলা, এগুলো বলি হয়। পশু। আপনার নাম? আমার নাম রাজা মুখার্জি। রামপ্রসাদ কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি যেতেন, ওখানটায় গান টান গাইতেন। কৃষ্ণচন্দ্র রাজা রামপ্রসাদকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিয়েছিলেন। বাড়ি এসে ওনার স্ত্রী সর্বাণীকে বলছেন, কৃষ্ণচন্দ্র রাজা আমাকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিলেন, আমি কি পারবো? তুমি পঞ্চবটিতে গাব গাছে পদ্ম ফুল ফোটাতে পারলে কাব্য লিখতে পারবে না বলছো কি করে? বসো লিখতে, আমি আছি পাশে। বসে লিখে টিকে বেশ কিছুদিন পরে কৃষ্ণচন্দ্র রাজাকে গিয়ে দেন। কৃষ্ণচন্দ্র রাজা তখন রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দেন। অনেক টাকা পয়সা দিয়েছিলেন, রামপ্রসাদ ১ টাকাও নেননি। তখন কৃষ্ণচন্দ্র রাজা চিন্তায় বসলেন, টাকা পয়সা দিলাম, নিল না, কি দেওয়া যায় একে? অনেক ভেবেচিন্তে কৃষ্ণচন্দ্র রাজা এখানটায় এসে
রামপ্রসাদকে ৩১ একর জমি দিয়ে গেছিলেন। তারপরে রামপ্রসাদ কৃষ্ণচন্দ্র রাজা যখন অসুস্থ হয়ে যান তখন রামপ্রসাদকে দেখতে চেয়েছেন। রামপ্রসাদ দেখে ফেরার সময় গভীর রাত হয়ে গেছে। বনের মধ্যে রঘু ডাকাত ধরেছে, চল তোকে বলি দেবো। হাঁড়ি কাস্টে ঢুকিয়ে দিয়েছে, দস্যু খড়গ নিয়ে রেডি। তখন রামপ্রসাদ বলছেন, বলি দিবি, ঠিক আছে, আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে দে। তখন রঘু ডাকাত বললেন, ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা কি, পূরণ করে নাও। তখন ওই গানটা গাইছিলেন, তিলের দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি, আমার বিপদকালে ব্রহ্মময়ী মা আসেন কি না আসেন দেখি। তখন রঘু ডাকাত দেখছেন উনি যেই মাকে পুজো করতেন সেই মায়ের মুখ হাঁড়ি কাস্টে, রামপ্রসাদ মায়ের আসনে বসে আছেন। তখন মা রেগে উঠে রঘু ডাকাতকে বললেন, তোর এত বড় সাহস, তুই আমার সন্তানকে বলি দিচ্ছিস, তোর কি চাই বল। তখন রঘু ডাকাত বললেন, মা গো, আমার অনেক সোনা চাই। তখন মা বললেন, ঠিক আছে, তুই যেটা ধরবি সেটাই সোনা হয়ে যাবে। ও যেটা ধরছে সেটাই সোনা হয়ে যাচ্ছে। ওই টাইমে রঘু ডাকাতের ছেলে সেওকে ধরেছে, ও সোনা হয়ে গেছে। তখন মায়ের হাতে পায়ে ধরে কান্না, এ কি করলে মা, তুমি আমার ছেলের জীবন ফিরিয়ে দাও, তুমি যা করতে বলবে আমি তাই করব। তখন মা বললেন, তুই এই সমস্ত লুটতরাজ মানুষ ধরে বলি দেওয়া সব ছেড়ে তুই কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি গিয়ে কাজ করবি বল। হ্যাঁ মা, তাই করব। তখন মা রঘু ডাকাতের ছেলের জীবন ফিরিয়ে দিলেন, রামপ্রসাদকে এখানটায় নিয়ে এলেন। তারপরে রামপ্রসাদ যখন গঙ্গার ঘাটে বসে গান গাইছিলেন তখন নবাব সিরাজদৌল্লার দাদু আলিমুদ্দিন খাঁ নৌকা নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। রামপ্রসাদের গান শুনে নৌকা ঘাটে ভিড়িয়ে বললেন, রামপ্রসাদ, আমরা বেড়াতে যাচ্ছি, যাবে আমাদের সাথে? হ্যাঁ, যাব, চল। নৌকায় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে। শ্যামনগর যেতেই শ্যামনগরের ব্রহ্মময়ী মা বললেন, রামপ্রসাদ, তোর গান একটু আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বললেন, মা গো, এখানে বসে গান শোনানোর মতো সময় নেই আমার। তোমার যদি আমার গান শোনার ইচ্ছা হয় তাহলে ঘুরে শোনো। তখন গান শোনার জন্যে মায়ের মুখ ছিল দক্ষিণে, ঘুরে পশ্চিমে হয়ে গেছিল। ওই মন্দিরে বামাখ্যাপা পৌষ মাসে প্রথম জোড়ামূলো দিয়ে পুজো দিয়েছিলেন, ওই জন্যে ওই মায়ের নাম মূলাজোর কালী। সেই থেকে পৌষ মাসে সব মায়ের মন্দিরে মূলো দিয়ে পুজো দেওয়া হয়। তারপরে রামপ্রসাদ কলকাতায় দুর্গাচরণ মিত্রের বাড়ি হিসাব লিখার কাজ করতেন। ওখানটায় হিসাবের খাতায় হিসাব না লিখে উনি সমস্ত মায়ের গান লিখতেন। তো মুনিব জমিদারকে ডেকে বললেন, জমিদার বাবু, কি পাগল ছাগল ধরে এনেছেন, দেখুন আপনার হিসাবের খাতায় কি করেছে। জমিদার এসে খাতা দেখে বললেন, এই কি করেছ রামপ্রসাদ? জমিদার বাবু, এছাড়া তো আমার মাথায় কিছু আসছে না। তখন মুনিব বললেন, এক্ষুনি তাড়িয়ে দাও। তখন জমিদার মুনিবকে বললেন, যাও, তুমি তোমার কাজ করো, যা করছে করতে দাও। কিছুক্ষণ পরে জমিদার এসে খাতা দেখে বললেন, এত কঠিন কঠিন গান কে লিখেছে রামপ্রসাদ? সব আমি লিখেছি। প্রথম গানটা 2 লাইন শোনাও তো। দে মা মাই তবিলদারি, আমি নিমক হারাম নয় মা শঙ্করী। তখন জমিদার রামপ্রসাদকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। রামপ্রসাদ, তুমি বাড়ি ফিরে যাও, মায়ের সাধনায় সিদ্ধি লাভ করো। তোমার 30 টাকা বেতন তুমি ঘরে বসেই পেয়ে যাবে, এত দূর তোমাকে কষ্ট করে আসতে হবে না। রামপ্রসাদের মূল কথাই ছিল, জাঁকজমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, লুকিয়ে মাকে করিস পূজা, জানবে না কো জগৎ জনে। এই হলো রাম সুধীর কর্মকার।